শ্বাসরুদ্ধ করে এক সময় পার করছে বাংলাদেশ। গেল বছর জুলাই আগস্টের পর এমন সময় আর আসেনি। কি প্রেক্ষাপটে বা কোন অবস্থায় এই পরিস্থিতি তৈরি হলো সেটাও আমরা সবাই জানি। যেটা দেখা গেছে যে গত সপ্তাহে ঢাকায় বিএনপি একটা প্রক্সি আন্দোলন করে এবং বুধবার সেনা সদরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে একটা বক্তব্য দেন। এরপর বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের যে বৈঠক হয় সেখানে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তার সহকর্মীদের জানান যে বর্তমান প্রেক্ষাপটে বা কি অবস্থায় এটা হয়েছে সেটাও তিনি ব্যাখ্যা করেন। বলেন যে এই পরিস্থিতিতে দায়িত্ব পালন করে যাওয়া তার পক্ষে সম্ভব নয়, তিনি পদত্যাগ করতে চান এবং যেটা জানা যায় যে তার পদত্যাগপত্র রেডি করা হয় এবং জাতির উদ্দেশ্যে দেওয়ার জন্য তার একটা ভাষণও প্রস্তুত করা হয়। বিটিভিকেও এ ব্যাপারে কল করা হয়। তো পুরো প্রেক্ষাপট এই খবর নিয়ে অবশ্য কিছু কেউ সংশয় প্রকাশ করছেন, কারো মনে হচ্ছে এটা সাজানো খবর কিনা। আমি নিজে ব্যক্তিগতভাবে নিশ্চিত করতে পারি যে আমি যে খবরটা দিয়েছিলাম এটা অনেকগুলি সূত্রে চেক করে এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ে সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত হওয়ার পরই এটা দেওয়া হয়। এখন আজ যেটা সবচেয়ে বড় প্রশ্ন বা যেটা এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন যে প্রফেসর ইউনূস কী করছেন, তিনি কি পদত্যাগ করবেন। এর সঙ্গে আরও একটি প্রশ্ন খুবই আলোচিত হচ্ছে যে পুরো সরকারই কি পাল্টে যাচ্ছে কিনা। সর্বশেষ আমরা যেটা জানতে পারছি যে আজ বিএনপি এবং জামায়াতের দুটি প্রতিনিধি দলের সঙ্গে প্রফেসর ইউনূসের বৈঠক হওয়ার কথা রয়েছে এবং আজই জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিতে পারেন। আজ ভোরবেলায় যখন আমি এই ভিডিও করছি তখন এটা নিশ্চিত হওয়া যায়নি যে উপদেষ্টা পরিষদের বৈঠকটা ঠিক কখন হবে। আজ দিনের কোনো এক সময় সেই বৈঠকটা হতে পারে এবং এনসিপি নাগরিক পার্টির পক্ষ থেকেও আজ আনুষ্ঠানিকভাবে তাদের মতামত জানানো হবে। তবে যেটা বলছি যে পরিস্থিতি পুরো একটা ঘোলাটে অবস্থা তৈরি করেছে এবং রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান কিন্তু অনেকটা পরিষ্কার করেছে। যেমন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, আমি কয়েকটি টিভি চ্যানেলে ওনার বক্তব্য শুনেছি এবং আসলে দৃশ্যতে এখন তিনি বিএনপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি যেটা বলেছেন যে তারা তো প্রফেসর ইউনূসের পদত্যাগ দাবি করেননি, হ্যাঁ সেটা তো আসলে আমরা সবাই জানি। তবে তার পরের কথাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তিনি যেটা বলেছেন, তবে আবেগের বশবর্তী হয়ে বা কোনো কারণে যদি প্রফেসর ইউনূস পদত্যাগ করেন বা চলে যান তাহলে রাষ্ট্র তার বিকল্প বেছে নেবে। এখন রাষ্ট্র বলতে উনি কী বুঝান, জনগণ বলতে কী বুঝান এটা ঠিক আমি জানি না। এখন কি তাহলে বিএনপি একমাত্র স্টেক হোল্ডার কিনা সেটাও প্রশ্নও সামনে আসতে পারে। সালাউদ্দিন সাহেবের পুরো বক্তব্যের আমি যেটা তাফসির করি যে ওনারা প্রফেসর ইউনূসের প্রতি ওনাদের কোনো চাপ নাই যে উনি পদত্যাগ করুন, তবে ইউনূস সাহেব যদি চলে যান তাতেও তাদের কোনো আপত্তি নেই। অন্যদিকে জামায়াতের অবস্থানও পরিষ্কার। জামায়াতের এখনকার যে স্ট্রাকচার সেখানে অন্যতম একজন প্রভাবশালী নেতা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, আমি বিবিসি বাংলায় ওনার বক্তব্য পড়ছিলাম। উনি যেটা বলেছেন যে জামাত চায় না প্রফেসর ইউনূস পদত্যাগ করুক বা ইউনূস সাহেব চলে যাক, বরং জামাত চায় যে উনি একটা নির্বাচন আয়োজন করেন। যে প্রশ্নটা একটু আগে তুলছিলাম যে পুরো প্রেক্ষাপটে এখন একটা প্রশ্ন হচ্ছে প্রফেসর ইউনূস কি পদত্যাগ করতে যাচ্ছেন। দ্বিতীয় যে প্রশ্ন যে তার যে ক্যাবিনেট যে বা উপদেষ্টা পরিষদ তারা কি করবেন, তারা কি পদত্যাগ করবেন। এমনিতে গণতান্ত্রিক সিস্টেমে প্রধানমন্ত্রী যখন পদত্যাগ করেন তখন অন্য উপদেষ্টা পরিষদ ভেঙে যায়, কিন্তু এখন তো আসলে ওই সিস্টেমে চলছে না। কিন্তু আমি যতদূর জানতে পারছি যে প্রফেসর ইউনূস যদি পদত্যাগ করেন তাহলে উপদেষ্টা পরিষদের সদস্যদেরও বেশিরভাগ সম্ভবত পদত্যাগ করবেন। উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের খুব ঘনিষ্ঠ একটা সূত্র আমাকে যেটা বলছে, বর্তমান পরিস্থিতিতে উনি খুবই ক্ষুব্ধ, হতাশ। বিশেষ করে তার এনসিপির একজন নেতা তার পদত্যাগ দাবি করাতেও তিনি খুবই হতাশ হয়েছেন এবং তিনি পদত্যাগপত্র প্রস্তুত করে রেখেছেন, যে কোনো সময় তিনিও পদত্যাগ করতে পারেন। তো আমরা যেটা দেখছি যে বাংলাদেশের রাজনীতি আরও একবার একটা টার্নিং পয়েন্টে এসে পৌঁছেছে। খুব সম্ভবত একটা নতুন সরকার আমরা দেখতে যাচ্ছি। এই ব্যাপারে অবশ্য আমার কাছে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য নেই। আর আরেকটা বিষয় বলে রাখা দরকার যে জাতীয় সরকারের এক ধরনের গুঞ্জন বা আলোচনাও চলছে, কিন্তু গতকাল বাংলাদেশের একটি রাজনৈতিক দল, এখনকার প্রেক্ষাপটে একটা বড় দল, ওনাদের সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম সেই দলের নেতৃত্বের সঙ্গে। তারা যেটা কনফার্ম করেছে যে জাতীয় সরকার নিয়ে কেউ এখন পর্যন্ত ওনাদের সঙ্গে কোনো আলোচনা করেননি।